নমস্কার, ড্রিম এক্সপ্লোর উইথ ফ্লেভার চ্যানেলে সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের প্রথম ভিডিও সকলের প্রিয় চিকেন বিরিয়ানি। আজকে হচ্ছে বিরিয়ানি বানানোর সব ইনগ্রিডিয়েন্টস এখানে একসাথে রেখে নিয়েছি। চাল ভেজানো হয়েছে 30 মিনিট আগে। আলু আছে বড় বড় করে কাটা, 500 গ্রাম চিকেন আছে 4 টুকরো করা, আদা কুচনো আছে, রসুন রাখা আছে, এই দুটোকে পেস্ট করা হবে। এখানে আছে পেঁয়াজ কুচি, আর এটা ফুড কালার মানে বিরিয়ানির কালার, আতর, কেওড়ার জল, গোলাপ জল, এসেন্স যেটা আছে সব কিছু এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানির গোটা মশলা: গোলমরিচ, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, স্টার অ্যানিস, একটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, সাজিরে আর তেজপাতা। ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে গোটা মশলাটা নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গোটা মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এটাকে হালকা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করব। গোটা মশলাটাকে মিক্সিতে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য। এটাই হচ্ছে আমাদের হোমমেড বিরিয়ানি মশলা। আদা রসুনটাকে এবার পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু গরম হোক, তারপরে আমরা বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে বেরেস্তার জন্য। এক চিমটে হলুদ দেব সুন্দর কালারটা আসার জন্য। পেঁয়াজটা সুন্দর বাদামি রং হয়ে এসেছে, এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। এবার বিরিয়ানি রান্নার সেকেন্ড স্টেপ, গরম তেলের মধ্যে বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম। তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, সেটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যতটা পরিমাণ আলু সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে সেই জলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, আলুটা যাতে ডুবে যায়। জলটা একটু ফুটতে শুরু করেছে, এবার আমরা এতে এই হচ্ছে আদা আর রসুন বাটা, এটা দিয়ে দেবো 2 চামচ। এই এসেন্স যেটা রেডি করেছিলাম সেটা অল্প একটু দিয়ে দেবো কালারের জন্য। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বড় বড় পিস করে রাখা আলুগুলো। হালকা একটু নাড়াচাড়া করে আলুটা সেদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেব। আর এইভাবে যদি করা হয়, জলটা মানে পেঁয়াজ ভাজার মধ্যে জল দিয়ে তারপরে যদি এই এসেন্সগুলো দেওয়ার পরে যদি আলুটা সেদ্ধ করা হয়, তাতে আলুটা ভীষণ সুন্দর লাগে, যেমন দোকানে খাওয়া হয় ঠিক সেই রকমই। আলুটা একটু ফুটে মানে সেদ্ধ হওয়ার হাফ হয়ে এসেছে। এবার আমরা যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটা একটু এই আলুর মধ্যে দিয়ে দেবো, যাতে এতে ফ্লেভারটা আরও ঢোকে। যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা ইন্ডাকশানে চালটা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ কেওড়ার জল, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, যাতে রাইসটার মধ্যে এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে। আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। চালটা ভেজানো ছিল ওটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দেবো, যাতে ভাতটা ঝরঝরে হয়। ভাতের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, সব মশলা যা দেওয়ার ছিল ভাতে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা 10 মিনিট অপেক্ষা করব চালটা ফোটার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে আমরা তুলে নেব। ভীষণ সুন্দর নরম সফট হয়ে সেদ্ধ হয়েছে। আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর এই গ্রেভির মধ্যেই আমরা আবার খানিকটা
জল মিশিয়ে দেবো। চিকেনটা এবার এই জলটা ফুটে উঠেছে সেখানে দিয়ে দেবো এক এক করে। বিরিয়ানি অনেক রকমভাবেই করা যায়। মাংসটা যদি ম্যারিনেট করা হতো সেটাও ভালো হতো, কিন্তু আমার মনে হয় এই রকম ম্যারিনেট ছাড়া ফুটন্ত জলের মধ্যে মশলা মেশানো যে পুরো জলটা থাকে তার মধ্যে চিকেনটা দিলে পরে এটা আরও বেশি টেস্টি হয়, সব ফ্লেভারটা এর মধ্যে ভালো করে ঢোকে। আবার এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে, আরও বেশ খানিকটা আদা রসুন দিয়ে দেবো, আর আমাদের ঘরে তৈরি করা বিরিয়ানির মশলা। যতটুকু হয়েছে, কিছুই এখনো হয়নি, জাস্ট 2 মিনিট আগে আমি চিকেনটা দিলাম আর মশলাটা মাত্র দিলাম, তাতেই এত বিরিয়ানির সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা তো ভিডিওতে বোঝা সম্ভব নয়, আমরা এটা করছি তাই জন্য আমরা সেটা বুঝতে পারছি। এই ঘরোয়া সিম্পলভাবে বিরিয়ানি রান্নাটা আপনারাও ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে আর খুব সহজেই এটা হয়ে যাবে। আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে বিরিয়ানি, এরপরে চিকেনটা তৈরি হয়ে গেলে আমরা এটাকে দমে বসিয়ে দেবো। চিকেনটা আমাদের সেদ্ধ হয়েই এসেছে, এবার আমরা এই চিকেনটাকে এখান থেকে তুলে নেব। একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার এই যে চিকেনটা যে বানালাম তার যে তেলটা ছিল সেই ওপরের তেলটাই হাঁড়ির একদম তলায় স্প্রেড করে নেব। হাঁড়ির তলায় সুন্দর করে তেলটা স্প্রেড করে নিয়েছি, এবার আমরা ভাতটা সবার প্রথমে দিয়ে দেবো। আর এরকমভাবে করার একটাই কারণ, যাতে হাঁড়ির তলায় ভাতটা লেগে না যায়। এবার এখানে আলুগুলো সাজিয়ে দিচ্ছি, খানিকটা বেরেস্তা ছড়িয়ে দেব, খানিকটা ভাত দিয়ে দিচ্ছি, অল্প একটু ফুড কালার দিয়ে নিচ্ছি এই স্টেজে, মানে সেকেন্ড লেয়ারে। এর মধ্যে এসেন্স মেশানো কালারটা দেওয়ার পরে অল্প একটু হোমমেড বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি, এতে করে রাইসের টেস্টটা খুব ভালো আসে। এবার এখানে দিয়ে দেবো এক এক করে চিকেনটা। চিকেনগুলোর ওপরে যে গ্রেভিটা আমাদের ছিল চিকেনের, সেই গ্রেভিটা অল্প অল্প করে দিয়ে দেবো, তাহলে চিকেনের মধ্যে জুসি ভাবটা সুন্দর থাকে, নইলে ভীষণ ড্রাই হয়ে যায়। এবার আমরা লাস্ট বেঁচে থাকা ভাতটুকু সম্পূর্ণ দিয়ে দেব। এবার আমরা আর একবার এই বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে। এরপর দেওয়া হচ্ছে বেরেস্তা, অল্প একটু ফুড কালার, মানে যার মধ্যে আমি সব কিছু মিশিয়ে রেখেছিলাম, গোলাপ জল, আতর, কেওড়ার জল, সেটা। এবার আমরা এই হাঁড়িটাকে দমে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে। আচ্ছা, আমাদের বিরিয়ানি এবার পুরোপুরি কমপ্লিট। 15 মিনিট দমে বসানোর পর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা ছিল ফ্লেম অফ করে। এবার আমরা এটাকে প্লেটিং করি, দেখি কেমন হয়েছে। এটা প্লেটিং করছি, কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর দোকানে যেটা থাকে সেটা তো খুব মশলা এগুলো থাকে, আমাদের তত ঘরে তৈরি বলে অত মশলা নেই, খুব হালকা হয়েছে। তা খেলে পরে কারোর কোনো শরীর খারাপও হবে না, আর টেস্টও হবে পুরো দোকানের বিরিয়ানির মতন। এভাবে সবাই একবার ট্রাই করবে, ট্রাই করে জানাবে যে কেমন হয়েছিল। এই হলো গিয়ে আলু, যেটা নাকি ছাড়া বিরিয়ানি পুরো ইনকমপ্লিট। আর ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো একটু করবেন, সাবস্ক্রাইবটাও করবেন সাথে, ভুলবেন না। তাহলে পরে আমাদের চ্যানেলটা আরেকটু আপনাদের সহযোগিতায় সবার কাছে পৌঁছবে।